ওমান মাসকাট এয়ারপোর্টের ভিতরে। আর ওমান মাসকাট এয়ারপোর্টের ভিতরের কিন্তু সৌন্দর্যময় জিনিসগুলো কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদের না দেখালেই নয়। সো আমার কাছে একটা বেসিক্যালি অন্যরকম লাগতেছে, তাই ভাবলাম আজকে ভিডিও না করে থাকতেই পারলাম না। সো পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আকর্ষণীয় জায়গাগুলো। আর আমি আপনাকে বগর বগর না করে মানে খুবই সুন্দরভাবে আপনাদেরকে স্মুথলিভাবে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে সাপোর্ট করতে ভুলবেন না, এবং একটা ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করে ফ্যানদের মাঝে দেখা দিবেন। অবভিয়াসলি আমি এখন ওমান মাসকাট এয়ারপোর্টের ভিতরে সৌন্দর্যময় জিনিসগুলা। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু পিছন অ্যাঙ্গেল করে দেখাই। তো এই দিকতে কিন্তু মোটামুটিভাবে অনেক সুন্দর সুন্দর জায়গা জুড়ে, যা সেটা বলে ভাষা নেই আমার। তো ডেফিনেটলি বলতে আর আমি এই মোটামুটি অনেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সৌন্দর্যময় জিনিসগুলো দেখাবো। সো আপনারা দেখে উপলব্ধি ফিল করবেন। আর ওমান মাসকাট এয়ারপোর্টের ভিতরে কিন্তু সুন্দর একটা জিনিস, আকর্ষণীয়, ওয়াও যা ফ্যান্টাস্টিক মোমেন্ট। খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা, মানে এখানে কিন্তু একটা ছবি না তুললেই নয়, মানে জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর, ওমানের যে বিখ্যাত। সো আমি এটার সাথে একটা ক্যাপচিং ভিডিও করে নিচ্ছি। ওয়াও, দেখতে কিন্তু অনেকটাই অন্যরকম লাগতেছে। তো সিনবাদের কাহিনী মনে হয় ওমান মাসকাট থেকে শুরু হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমরা কত সুন্দরভাবে ডিজাইন গর্জিয়াস লুক দিয়ে মানে করে দিয়েছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। সো আপ ডাউন করার জন্য আকর্ষণীয় লিফট উপরে যাবে নিচে আসবে। সো বেসিক্যালি কিন্তু অনেকটা অন্যরকম, খুবই সৌন্দর্যময় করে তুলেছে। আর একটা বিষয় হচ্ছে এইখানে মানে ওয়াইফাইয়ের মেশিন, যা ওয়াইফাইয়ের পাসপোর্ট স্ক্যানিং করে আপনারা সবাই পাসপোর্ট অ্যান্ড ওয়াইফাই কানেকশন করে আপনারা কাজ করতে পারবেন। সো অ্যান্ড অনেক সৌন্দর্যময় জায়গায় আজকে ভিডিওটা লং টাইম ধরে করব, আমার কাছে একটা অন্যরকম ফিল কাজ করতেছে। সো মাসকাট এয়ারপোর্টের ভিতরে যা বলার বাইরে। সো আই এম দ্য ব্লগিং ভিডিও, সো করতে অনেক পছন্দ করি, ভালো লাগে কাজ করে আমার মাঝে। সো একটা অন্যরকম ফিল কাজ করতেছে। ওয়াও ফ্যান্টাস্টিক মোমেন্ট। আর একটু সামনে দেখা যাচ্ছে কি সুন্দর লাইটিং দিয়ে লিফটগুলো দেখলে কিন্তু অন্যরকম। সো আমাদের দেশের এয়ারপোর্ট আর কী বলবো, বলা কোনো ভাষা নাই কেন, সবচেয়ে শান্ত সুষ্ঠু হচ্ছে বাইরের দেশের এয়ারপোর্টগুলো। যা আমি অনেকগুলো এয়ারপোর্ট অ্যান্ড ট্রাভেলিং করেছি, আজকে ফার্স্ট অফ অল মানে ওমান মাসকাটের একটা ভিডিও করছি, যে সেটা আমার একটা ভালো লাগা কাজ করতেছে তার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটাই সুন্দর সুন্দর দৃশ্য না? আচ্ছা, ভিডিওটা কেমন লাগছে একটা কমেন্ট না করলে কিন্তু ভালোই লাগছে না। শুরু থেকে কিন্তু একটা কমেন্ট করে নেবেন কেমন। আর যারা যারা ওমান থাকেন বা ওমানের অনেক সৌন্দর্যময় জিনিস আছে যা আপনারা ভিডিও মাধ্যমে দেখলে অনেকটা ভালো লাগা কাজ করবে। সো স্পেশালি কিন্তু আমার কাছেও কিন্তু একটা অন্যরকম ফিল কাজ করতেছে, যা বলার বাইরে। সো সানগ্লাস দিয়ে ভিডিও করছি, সেটা আরেকটু ভালো আর্টিস্টের মাধ্যমে। অ্যান্ড ব্যাক নিয়ে ঠেলে ঠেলে যাচ্ছি। আর এই দিকটা কিন্তু অনেক নাইস লুকিং একটা জায়গা, যা আপনাদেরকে ধীরে ধীরে যদি দেখাই অনেক ভালো লাগা কাজ করবে। মানে এত সুন্দর ডেকোরেশন, লাইটিং, মানে মাসকাটের ভিতরে আমি অন্যান্য এয়ারপোর্টে অ্যান্ড এত সৌন্দর্যময় দেখিনি। সো এটা একটা ব্যতিক্রম এয়ারপোর্ট। সো দেখতে পাচ্ছেন সামুদ্রিক সৈকতে যাওয়ার জন্য এই সুন্দর একটা নৌকা। সো এটা দিয়ে তারা আরবিয়ান সিস্টেমগুলো করে আর কি, মাছ ধরে। সো আরও অনেক অনেক বিষয় আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো। সো আমি আপনাদেরকে এখানে ওমান মাসকাট এয়ারপোর্টের কিন্তু 3টা গেট আছে। সো 3টা গেটের ভিতরে নাম্বার 1 হচ্ছে এ, নাম্বার 2 হচ্ছে বি, নাম্বার 3 হচ্ছে সি। সো 3টা গেটেই কিন্তু সেম কোয়ালিটি, সেম সৌন্দর্যময়। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি যাতে আপনারা ভিডিওগুলো দেখতে অনেক সহজ হয়ে যায় এবং ইজিলি হয়ে যায়। সো এই হচ্ছে গেট নাম্বার এ। সো এইটা যেরকম আছে পুরোটা দৃশ্য আপনি এরকমই দেখতে পাবেন। মানে চলুন আমি আপনাদেরকে এ থেকে শুরু করে এবং ভালো কিছু দেখানোর সুযোগ করে দেই ওমান মাসকাট এয়ারপোর্টের যে দৃশ্যগুলো। সো ডেফিনেটলি বলতে কিন্তু একটা অন্যরকম ফিল। ওয়াও, আমাকে ছাড়াই আমার ব্যাগটা চলে যেতেছে, কি অদ্ভুত তাই না? একটু পরে ঠাস করে পড়ে যাবে। সো বন্ধুরা, অনেকক্ষণই তো বকবক করছে আর অনেকক্ষণই তো আপনারা ভিডিওটা দেখতেছেন। সো কেমন লাগছে অবশ্যই কিন্তু আগে একটা কমেন্ট করে দেখান। যদি একটা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে আপনারা কেমন ফিল করতেছেন। সো ওমান মাসকাট এয়ারপোর্টের ভিতরের অংশটা ইন্টারন্যাশনাল, অ্যান্ড আমি কিন্তু বাইরের অংশ থেকে ধরে যখন ভিতরে ঢুকবে অ্যান্ড ওমান যারা ওখানে থাকে, সো তাদের মাধ্যমে
যে ভিডিও চিত্রগুলো ওগুলো কিন্তু আমি করতে পারি নাই। তার কারণটা হচ্ছে গিয়ে আমি তো ট্রানজিটে ফ্লাইট করতেছি, তার জন্য সো ইন্টারন্যাশনাল ভিতরের অংশটাই ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। আর অনেক বক বক করতেছি, ভিডিওটা মনে হয় অনেকটা লঙ্গার হয়ে যাবে। সো ওখানে কিন্তু অনেক দোকানপাট আছে, বাট আমি কিন্তু সেই দোকানপাটগুলো ভিডিও করতে পারছি না। তার কারণ হচ্ছে মানে আমি এর গেটের ভিতরে ঢুকে গেছি। সো এ বি সি সবই মানে একই রকমের গেট, অ্যান্ড আমি খুবই সৌন্দর্যময় বিষয়গুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনারা দেখে একটু স্বাচ্ছন্দ্য ফিল করেন, যাহা ভালো লাগা কাজ করবে। একটা অন্যরকম বিষয় কাজ করতেছে। সো এত সুন্দর ডেকোরেশন যা বলার বাহিরে, আমি কিন্তু ওর আগে অনেক মানে দেখি নাই। সো ভালো লাগা কাজ করতেছে, সুন্দরময় বিষয়গুলো। সো ভালো লাগার মাঝে কিন্তু অনেক কিছু প্রকাশ পায়, কি সুন্দর খেজুর গাছ। সো একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে না, ফ্যান্টাস্টিক মোমেন্ট। আমার প্ল্যানিং হচ্ছে আজকে অনলি আপ টু 10 মিনিট ভিডিওটা ক্রিয়েট করব। সো 10 মিনিটের বেশি ভিডিওটা ক্রিয়েট করবো না। হাঁটা চলাফেরা করার জন্য আকর্ষণীয় লিফটের মাধ্যমে দিয়ে আমরা মানে হাঁটা চলাফেরা করি। আর এইরকমই যতটুকু দেখে আসছেন এরকমই AB3, এই যে এখানে একটা যেমন এতে A3, আর অনেকগুলো গেট আছে। সো ওই গেট দিয়ে বিমানগুলা বর্তমানে অবতরণ করেন। এখান থেকে আমরা সোজা চলে যাই অ্যান্ড আমাদের গন্তব্যস্থানে। সো শর্ট করে ভিডিওটা করলাম, আর আরেকটা ভিডিও করা বাকি রয়েছে, সেটা হচ্ছে ওমানের দোকানপাট। সো আরেকটা বিষয় মানে ওমানে আসলে মানে পানি নিয়ে কোনো কমতি পড়ে না। এই যে এটা হচ্ছে পানি, সো এখানে কিন্তু আমরা পানি খেতে পারি। পানি কিন্তু আমাদের জন্য অনেকটাই, মানে যারা হাঁপিয়ে যায়, পিপাসা পায়, তারা কিন্তু পানি খেতে পারে, আর পানি কিনে খাওয়া লাগে না। আর যারা টাকা পয়সা একটু বেশি, শৌখিনতা বেশি কাজ করে, তারা কিন্তু টাকা দিয়ে পানি কিনে খায়। সো একটা অন্যরকম কাজ করে। সো আমি আজকে এভাবেই ব্লগ ভিডিওটা করতেছি, যা আপনাদেরকে দেখানোর জন্য এবং সুযোগ সুবিধা ভালো মতো করার জন্য। একটা অন্যরকম প্ল্যাটফর্ম, ওয়াও, অনেক কিছুই মানে সেফটি দিয়ে করে রেখেছেন ওমান এয়ারপোর্টের ভিতরে। আমার কাছে একটা বিশাল আকার ভালো লাগা কাজ করেছে। ভিডিও করার মাধ্যমে কিন্তু কয়েকটা পুলিশ আমার দিকে হা করে তাকা রয়েছে, মানে সেটা বুঝতে পারতেছে না আমি কি ভিডিও করতেছি। আমি যে ব্লগিং ভিডিও করতেছি সেটা কিন্তু অনেকে জানতেছে না। তো তার জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এয়ারপোর্টের ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। আর উপর থেকে আমি আর অনেক ধরবো। কাজগুলো কিন্তু ডেকোরেশনগুলো অনেকটা ফ্যান্টাস্টিক, যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে আই এম সো ভেরি হ্যাপি। তার কারণ হচ্ছে ওমান ইন্টারন্যাশনাল মাসকাট এয়ারপোর্টটা একটু ভিডিও করতে পারলাম, তার জন্য। মোটামুটিভাবে ঘুরে ফিরে কিন্তু অনেকটাই লং টাইম ভিডিও করে ফেললাম, যা বলার বাইরে আমার যতটুকু সাধ্যের ভিতরে ছিল। আর উপর থেকে ভিডিও কিছুই করব না, জাস্ট এখান থেকে আপনারা দেখতেছেন। আর সামটাইমস সো ভেরি অ্যান্ড আর মনে হয় যে লঙ্গার করাটা উচিত হবে না। কফি শপ এবং এখানে ওয়েটিং করার রাস্তা, আর এই দিক দিয়ে কিন্তু আমি মোটামুটিভাবে অনেক দোকানপাট দেখাচ্ছি। আর এই ছিল আজকের মতো ভিডিওটা। আর বেশি লঙ্গার করলে আপনাদের সময় এবং টাইম পাসটা বেশি একটা প্রবলেম পড়ে যাবে, তার জন্য আজকে ভিডিওটা লঙ্গার করলাম না। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটাকে সাপোর্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।